কেমন আছো? সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। রূপপ্রিয় সংসার আরও একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো অনেকদিন পর আজকে ব্লগ দিচ্ছি, সবাই অবশ্যই সাথে থেকো, স্কিপ করো না, পুরোটাই দেখতে থেকো। আর এই কদিন তো শরীর খারাপ ছিল, আমি ভিডিও দিতেও পারিনি, তোমাদেরকে আগেই বলেছি খুব কষ্টই, দুর্বল, মানে রক্ত নেই শরীরে। আর এদিকে হচ্ছে প্রেশারটাও লো হয়ে গেছে, মানে আমি যে উঠে কাজ টাজ করবো সেগুলোই পারছিলাম না। মানে কাজ করতে হয়, খেতে হবে, করতে হবে, ওইটুকুর জন্য কাজ করছি আর গিয়ে গিয়ে শুয়ে পড়ছি, মানে এত পরিস্থিতি এরকমই হয়ে গেছিলো। তো প্লিজ তোমরা আমার সাথে থেকো অবশ্যই, আর আমাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই অনুপ্রেরণা দিও, আমি যেন আগিয়ে যেতে পারি আর কাজটা যেন করতে পারি শেষ পর্যন্ত। তো এই যে সোনাইয়ের খাবারগুলো ঢেলে নিচ্ছি, আর আমার মুখ চোখের ভাব দেখো, একটুও ভালো নেই, শরীর প্রচণ্ড খারাপ। আর আমার মতন মানুষের যে প্রেশার লো হবে সেটা কেউই ভাবতে পারে না, যেহেতু ধরো আমি ছোটো থেকে একটু স্বাস্থ্যবান হেলদি টাইপের, এর জন্যে। তো কী করবো বলো তো, কিচ্ছু করার নেই, অনেক কষ্ট করে ভয়েস ওভার করছি। খেয়ে নিয়ে এইবার একটু ঘরে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছে, যেহেতু কী বলো তো, আমার সোনাইয়ের জন্মদিন, মানে ভাদ্র মাস, আর এদিকে 19 আগস্ট আর পয়লা ভাদ্র। তো ভাদ্র মাসে এটা নিয়ম যে, মানে ভাদ্র মাসে মানে ছেলে হোক আর মেয়ে হোক, যেই হোক না কেন, তো মানে আর কি মশলাপাতি এগুলো কিনে রাখতে হয় আর ঝুলমুল ঝাড়তে নেই। তো আজকে একটু সময় পেলেছি, শরীরটা একটু ভালো আছে, এর জন্য ঝুলটুলগুলো ঝেড়ে নিচ্ছি। আর কি বলো তো, নিজের স্বাধীনতা অনুযায়ী তো নিজেকে কাজ করতেই হবে। আর সবাইকে বলে দিই, আজকে মানে এটা হচ্ছে 15 আগস্টের ভিডিও, তো সেজন্যই আর কি আমি ভিডিওগুলো করতে পারিনি। তো সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে আমি ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। আর কি বলো তো, আমাদের যে গরিব ঘরের, মানে আমরা যে স্বপ্ন দেখি, সে স্বপ্ন দেখতে আমাদের কিন্তু টাকা লাগে না, সেটা আমরা দেখতেই পারি, কিন্তু স্বপ্নটা যখন সত্যি করব সেইটার জন্য কিন্তু আমাদের পয়সাও লাগবে আর এদিকে পরিশ্রমও লাগবে, দুটোই লাগবে। আর অনেক প্রচেষ্টা করেই কিন্তু আমরা একটা স্বপ্ন, শখ, সব কিছুই পূরণ করতে পারি। তা আমাদের একটা জিনিস, একটা জিনিস আমাদের কাছে কিন্তু অনেকটা মূল্যবান হয়ে ওঠে। তো সেইভাবে আমাদের সংসারটা গুছিয়ে নেওয়ার জন্যই চলছি। আর এই যে ঝুল ঝাড়ছি, তার জন্য আমার জন্য অপেক্ষা করে আছে অ্যালার্জি, সেই অ্যালার্জিটা তো হবেই, যেহেতু ঝুল ঝাড়ছি, সেই নোংরাগুলো আমার যদি নাকে ঢুকে যায় তাতে আমার হাঁচি শুরু হয়ে যাবে, আর এদিকে আমার অ্যালার্জির সমস্যাও শুরু হয়ে যাবে। তো অ্যালার্জির ওষুধ খেয়ে আমি, মানে এটা মহাযুদ্ধ হচ্ছে, আমার মহাযুদ্ধে নেমেছি, যে আর কি ঘর পরিষ্কার করা, ঝুল ঝাড়া। আর এদিকে বাইরে একবার এক এক রকম করে বৃষ্টি আসছে, এর জন্য জামা কাপড়গুলো ফ্যানের তলায় দিই, শুকাতে হয়, সারা রাত রেখে দিই, পরের দিন আর কি ফ্যানের হাওয়াতে শুকিয়ে যায়। আর সবাই সবের মতন করে চলে, আর ধরো নিজের স্বাধীনতাটাও আমাদেরকে বুঝে নিতে হবে। সবসময় কি সারা জীবন আমরা পরাধীনতা হয়ে থাকবো সেরকম তো নয়। অবশ্য বাড়ির মধ্যে তো আমরা স্বাধীনভাবে চলাফেরা, স্বাধীনভাবে সব কিছু করতেই পারি। আর এমন একটা সিস্টেমে পড়ে গেছি যে যখনই মানে ভয়েস ওভার করি না কেন, কিছু কিছু আওয়াজ হবেই। আর এই যে কুকুর আছে, কুকুরগুলো মানে এমন ডাকে রাত্রিবেলায়, যে ভয়েস ওভার করিস তখনও, মানে এডিটিং করার সময় তাও অসুবিধা হয়ে যায়, মানে কোন সময় যে করব, ভাগ্য যদি সাথ না দেয় না, সব দিক থেকেই মানে প্রবলেমে পড়ে যেতে হয়। তো বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও বলি, যারা অলরেডি আমার পরিবারের সদস্য হয়ে আছো তাদেরকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। ছোটদের ভালোবাসা আর বড়োদেরকে আমার প্রণাম। আর এই মুহূর্তে যাদের কাছে আমার ভিডিওগুলো গেছে তাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক করে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে আমার পরিবারের সদস্য হয়ে থেকো। হয়তো আমি গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু অবশ্যই মানিয়ে নিয়ে নিজের মতন করে আমাকে ভালোবেসে নিজেদের একজন ভেবে আমার পরিবারের সদস্য হোক। আর আমার রান্নাও করছি, এদিকে কিন্তু এইগুলোও করছি, কি করবো বলো তো, কিছু তো করার নেই, 10 দিকে আমাদের সামলাতেই হবে।
আর আজকে ছাড়া সময়ে পাবো না, যেহেতু বারেরও ব্যাপার থাকে। আজ একাদশী, কাল পূর্ণিমা, তারপর বারের ব্যাপার আছে। প্রত্যেকটা বার কিন্তু আমাদের, যেহেতু আমরা মানে একটা মানে কি বলবো, একটা নিয়মের মধ্যে থাকি, তো আমাদেরকে কিন্তু মেনে চলতেই হয় সব কিছু। বাড়িতে লক্ষ্মীশ্রী আনতে গেলে অবশ্যই সব কিছু মেনে নিয়েই চলতে হয়। যে জিনিস মেনে চললে যদি সংসারের আয় উন্নতি হয়, অবশ্যই সেটা মেনে নেওয়া উচিত। আর মেনে নিও সেটা, যেহেতু যেগুলো ধরো জানতাম না, শাশুড়ি বলে দিয়েছে, সেইভাবেই মেনে চলি। আর এই যে এবার আমি মানে পেছন দিকে চলে গেছি, খাটের তলাইগুলো এইগুলো ঝুল ঝেড়ে নিচ্ছি, আর সানসেটের ওইগুলো, এর জন্য আর কি তোমাদেরকে দেখা হচ্ছে না। আর আমি ভুলেও গেছিলাম যে আমি ভিডিওটা অন করে রেখেছি। আর এই কদিন এত পরিমাণ শরীরটা খারাপ হয়ে গেছিলো, আমি কোনো এনার্জিও পাচ্ছিলাম না, একদম এনার্জি লস হয়ে গেছিলো, যে মানে আমি যে মানে একটা কথা বলবো, ভিডিও করবো, আর দেখো শরীর খারাপ নিয়ে আমার ভিডিও করতে ভালোও লাগে না। কেননা বলবে দেখো ও এদিকে ঠিক আছে, কিন্তু আবার এদিকে ভিডিও করার বেলা তখন শরীর সুস্থ থাকে, তো এর জন্য দিতে পারিনি। যেহেতু চ্যানেলটা এমনি হয়ে থাকবে, তো কোনো রকম করে ওই শর্টগুলো ছেড়ে রেখে দিচ্ছিলাম। আর সব জায়গায় দেখো হয় না, তো সেই জায়গায় ঝুলের কাঠি দিয়েও কিন্তু পরিষ্কার করা যায় না, তো সেই জায়গায় একটু বারণ ইউজ তো করতেই হবে। আর এই ফ্যানটায় না মানে ময়লা আটকে আছে, যেহেতু মানে 15 দিনের বেশি হয়ে গেছে, আমি ফ্যানটা পরিষ্কার করতে পারিনি, তো এই জন্য হাওয়াটা দেখছি একটু আটকে যাচ্ছে, তো সেইটা ফ্যানটাও আমার আর কি ময়লাটা পরিষ্কার করে নেবো, ঝুল জমে গেছে সেটাও করে নেবো। আর এই ঝুল মানে কি বলবো, মানে 10 বার ঝাড় দিবা তাও দেখবে নোংরা বেরিয়ে যাবে, তারপরে যখন ফ্যানটা চালাবো তারপরে কিন্তু আর একবার নেক্সট বার আর কি ঘরটা ঝাঁটিয়ে পরিষ্কার করতে হবে। সংসারে ঘর গুছাতে কার না ভালো লাগে না বলো, তবুও তো স্বপ্ন এইসব, মানে ঘরে এইটা রাখবো ওটা রাখবো, সবই স্বপ্ন। আর আমাদের গরিবের ঘরের স্বপ্ন সত্যি করতে গেলে অনেক বছর সময় লেগে যায়। যেমন মানে পরিশ্রমও লাগবে, তেমন মানে সময়ও লেগে যাবে। কষ্ট করি, ভগবান কোন দিন মুখ তুলে তাকাবে সেটা জানিও না। আর মাঝে মধ্যে মনে হয় যেন এই ইউটিউবে এইসব ছেড়েই দিই, কেননা কী বলো তো, যদি মানে একটু যদি ভিউজ বাড়ে, মানে সাবস্ক্রাইবার বাড়ে, ওয়াচ টাইম বাড়ে, তখন দেখবে একটা মনে আনন্দ লাগে, স্বতঃস্ফূর্তভাবে কাজে মন লাগে। কিন্তু যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকি, সেই জায়গায় কিন্তু আমাদের ভালোই লাগে না। একটু যদি এদিক ওদিক হয়, সেই জায়গাটা কিন্তু আমাদের আগাতেও মানে অনুপ্রেরণা পায়, যে না কেউ মানে পেছনে আমাদের হয়তো মানে গায়ে মানে পিঠ থাবড়ে বলতে পারে না সাব্বাস এগিয়ে চলো, কিন্তু মানে মেসেজে কিংবা ধরো কেউ যদি কমেন্ট করে বলে তার সাব্বাস জানায়, তাতেও মনে হয় কি না, কেউ তো আমার পেছনে মানে পিঠে থাপ দিয়ে বলছে যে সাব্বাস তুমি এগিয়ে চলো। সেটাও কিন্তু মাঝে মধ্যে আমাদের মনে হয়, কিন্তু সেটাও তো হয় না। তো মাঝে মধ্যে খুবই খারাপ লেগে যায়, মানে ছেড়ে দিই, কিন্তু মানে এতটাও এগিয়ে এসে তারপরে পেছন দিকে ঘুরে তাকালে কেমন একটা লাগে, মানে এমন একটা জায়গায় এসে গেছি যে না ছাড়তে পারছি না ধরতে পারছি, এরকম একটা পরিস্থিতি। তো বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার আমার সাথে থেকেও, আমাকে আগিয়ে নিয়ে যাও আমার স্বপ্ন পূরণের সাথেও। আর দেখো আমরা হাউস ওয়াইফ, আমাদের কিন্তু প্রতিনিয়ত এরম টাইপের কিছু কাজ থাকে, তো আমরা যেহেতু বাড়িতে থেকেই ভিডিও করি, তো আমাদের নিত্যদিনের কাজ কিন্তু একটা ডেলি ভ্লগ বলতে এইগুলোই বোঝায়। তো অনেক কষ্ট করে দেখো আমার ভিডিও করতে হয়, যেহেতু আমি একা একা পারি না, মানে স্ট্যান্ড ফ্যান্ড সেরকম নেই, তো কোনো কিছুতে মানে মোবাইলটা রেখে পারে তারপরে কিন্তু আমি ভিডিওগুলো শ্যুট করি, তো এর জন্য সেইভাবে আমি করতেও পারি না। আর সত্যি কথা বলতে আমি নিজে যেমন সাদামাটা ভিডিও করি সাদামাটা, এত জাঁকজমক পারিও না করতে, তো সেইভাবে মানিয়ে নিয়ে আমার সাথে থেকো অবশ্যই বন্ধুরা। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও।
আর তোমাদেরকে আর একটা কথা বলি, আমি নতুন ফেসবুকে একটা পেজও খুলেছি, সেটা রূপপ্রিয় সংসার বলে। অবশ্যই তোমরা চাইলেই ওইটা দেখতে পারো আর আমাকে এগিয়ে নিয়ে যেও। দেখো, আমরা যদি সবাই সবাইয়ের পাশে না থাকি তাহলে কিন্তু আমরা কখনোই এগোতে পারবো না। এই হিংসা বলে চলো না আজকের দিনে শপথ করি, আজকে স্বাধীনতা দিবসের দিন শপথ করি যে সকলের তরে সকলে আমরা আর কি সবাই সবাইকেই দেখবো। তো টাটা বন্ধুরা, হয়তো অনেক কিছু ফালতু বকে ফেলেছি, তো ভিডিওটা দেখো অবশ্যই। টাটা।